প্রিয় বন্ধুরা, আজ আমাদের ভিডিওটি সাজিয়েছি এমন এক ভয়ঙ্কর খুনির তথ্য দিয়ে যার নৃশংসতা এরশাদ শিকদারকেও হার মানিয়েছে। ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুলনার এরশাদ শিকদারের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তিনি ছিলেন একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার। খুন, অত্যাচার, চুরি, ডাকাতি ও অন্যান্য নানা অপরাধের জন্য তিনি কুখ্যাত ছিলেন। কমপক্ষে ৬০ জন মানুষকে হত্যা করেছেন তিনি। হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা ২০০৪ সালের মে মাসের ১০ তারিখে কার্যকর করা হয়। প্রথম জীবনে এই এরশাদ শিকদার কুলি হিসেবে কাজ করলেও নিজ বাহিনী নিয়ে রামদা দিয়ে কুপিয়ে মানুষ হত্যা করতেন। আবার মানুষের মাংস নিজের সুইমিং পুলে মাগুর মাছকে খাওয়াতেন বলেও কথিত আছে। মানুষ হত্যায় এরশাদ শিকদারের লোমহর্ষকতাকেও পেছনে ফেলেছেন বগুড়ার সন্ত্রাসী মতিন সরকার। ক্ষমতাসীন দলের একটি সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতা হয়ে রাতারাতি বনে যান অগাধ সম্পদের মালিক। কাঁচা টাকার মোহে হিংস্র অমানুষ হয়ে ওঠেন মতিন। অনুসন্ধানে জানা গেছে, ক্ষমতার লোভে মানুষ খুন করতে পিছপা হননি মতিন সরকার। নিজ পরিবারের মধ্যেই ৪২ জন কসাই রয়েছে তার, যাদেরকে মতিন ইশারা দিলেই মানুষ খুন করে আসতো। তারা খুন করার সময় কে কত প্রভাবশালী লোক তা কখনো ভেবে দেখত না। এ কথা বগুড়ার মানুষের কাছে দম্ভ করে মতিন নিজেই বলে বেড়াতেন। খোঁজ নিয়ে জানা গেছে, মতিন সরকার শুধু লোক দিয়ে খুন করিয়েই ক্ষান্ত হন না, খুব বেশি কারো উপর খেপে গেলে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে কুপিয়ে প্রতিপক্ষকে হত্যা করতেন তিনি। কয়েক বছর আগে বগুড়া শহরের মাটিঢালি মোড়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা শফিক চৌধুরী ওরফে পাগলা শফিককে প্রকাশ্য দিবালোকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে মতিন সরকার। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ১ নাম্বার আসামিও ছিল মতিন, কিন্তু তাকে প্রশাসন শেল্টার দিয়ে রক্ষা করেছে। বগুড়া শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তালহা ঠান্ডুকেও নিজ এলাকা কসাইপাড়াতে দিন দুপুরে হত্যা করে মতিন। মতিনের হাতে সবচেয়ে নৃশংস হত্যার শিকার হন শহর যুবদলের কর্মী ইমরান হোসেন। সুঠাম দেহের অধিকারী ও শক্তিশালী ইমরানের বাড়িতে গিয়ে হত্যা করার সময় জোর জবরদস্তির এক পর্যায়ে কিছুটা আঘাত পায় মতিন সরকার। তারপর ইমরানকে লোকজন দিয়ে এমনভাবে কুপিয়ে হত্যা করা হয়, যারা তার লাশ দেখেছেন তারা শিউরে উঠেছেন। কমপক্ষে ১৬ ফলা করা হয়েছে ইমরানের লাশকে। উল্লেখ্য, বগুড়াতে সম্প্রতি মেয়েকে ধর্ষণের পর মা সহ মেয়েটিকে ন্যাড়া করে দেওয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছেন মতিন সরকারের ছোট ভাই তুফান সরকার। এরপর থেকেই থলের বেড়াল বেরিয়ে আসতে শুরু করে বড় ভাই মতিন সরকারের। সরকারি দল করা এবং টাকা দিয়ে প্রশাসন ম্যানেজ করে পুলিশের খাতায় পলাতক হলেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বগুড়াতে। কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। ঘটনার পর কয়েকদিন নিজ বাড়িতে থাকলেও মঙ্গলবার দিবাগত রাত থেকে তিনি পলাতক রয়েছেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।